আসসালামু আলাইকুম। পার্ট 2 তে আপনাদেরকে আবারও স্বাগতম। আমরা হচ্ছে পার্ট 1 এ দেখেছিলাম যে আমরা কিভাবে একটা আইসি নরমাল আইসি গুলাই কিভাবে উঠাইতে হয়, টেম্পারেচার বা এয়ার কিভাবে কতটুকু দিয়ে এটাকে ক্লিন বা উঠানোর যে প্রসেসটা আমরা আপনাদেরকে দেখিয়েছি। আমরা প্রথম পার্টে বলেছিলাম যে আমরা দ্বিতীয় পার্ট দেখব যে কিভাবে একটা আইসি রিভলভ করতে হয় পরিপূর্ণভাবে। তো এখানে হচ্ছে সিপিইউটা না এই সিপিইউটাই যেটা হচ্ছে পার্ট 1 এ আমরা দেখছিলাম। তো এটাই হচ্ছে আমরা এখানে রাখবো। তো এখানে একটা জিনিস কি সেক্ষেত্রে হচ্ছে সর্বপ্রথম আমরা হচ্ছে একটা টিস্যু নিব। অথবা রাবার জাতীয় কোনো কিছু নিব এখানে। নিচে আমরা প্যাড যেটা আমরা ব্যবহার করি এটাতে আমরা কখনোই রাখবো না, কারণ এটা হচ্ছে অনেক সময় হিট দিলে ওইটা পরিপূর্ণ হিটটা টাইনা নিয়ে আনে এসে। সেটা রাখলাম, রাখার পর হচ্ছে আমরা একটু প্লেটটা মিলাই নিব। এখানে যে বিষয়টা 0.35 ইন্টু 35 ইন্টু 35, ঠিক আছে, এটাতে কিন্তু পরিপূর্ণ মিলছে। তো এটা বসাবো সেটা বিষয় না, বিষয় হচ্ছে এটার আগে আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা একটা ফাইবার টিস্যু অথবা নর্মাল টিস্যুর ভিতর হচ্ছে আমরা একটু বল পেস্ট নিব। কেন নিব সেটা আমি আপনাদেরকে বলি, যেহেতু প্রসেসটা বলতেছি। এখানে আমরা বল পেস্টটা হচ্ছে যে নেওয়ার কারণটা হচ্ছে শুকানোর। তো অনেক সময় এখানে একটা লিকুইড থাকে, তাদের যে কোনো একটা কেমিক্যাল থাকে যেন বল পেস্টটা নষ্ট না হয়। তো আমরা হচ্ছে এটাকে একটু শুকিয়ে নিব। শুকিয়ে নিলে কি হয়, প্লেট থেকে বলগুলা উতরে উঠে না। অনেক সময় হিট দিলে এটা যে বলক আসে, যে আমরা যেটা বলি বাতের যে বলক বা অন্যান্য যে ব্লক গুলো আসে, তো সেই বলকের সাথে নিচের থেকে বলটা জোড়া না লেগে উপরে চলে আসে। তো আমরা হচ্ছে এখানে এটা একটু টিস্যুর ভিতরে নিয়ে একটু শুকাই নিব, ঠিক আছে। তো এখানে আরেকটা কথা বলে নিই, সেক্ষেত্রে হচ্ছে আমরা যখন আইসিটা রিভলভ করব, তো বল পেস্টটা দেওয়ার পরে আমার একটু আঙ্গুলগুলো একটু লক্ষ্য রাখবেন যে আমরা কিভাবে এখানে ধরি, কিভাবে টুইজারটা ধরি। এখানে হচ্ছে এটাই মেন প্রসেস, যে বলগুলা হচ্ছে এদিকে সেদিক অথবা ছোট বড় বা আরো অন্যান্য সমস্যাগুলো হয়, প্লেট ফুলা যায়, এটা আমি কাজ করার ক্ষেত্রে ক্ষেত্রে আমি কাজগুলো বলবো। তো আমরা হচ্ছে হট এয়ার গানের টেম্পারেচারটা আইসি রিভলভ করার জন্য আমরা কমিয়ে নিব। আমরা কখনোই 350 রাখবো না, আমি হচ্ছে 370 দিয়েও কাজ করতে পারি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া। তো আমরা হচ্ছে যেহেতু নতুন বা আমরা হচ্ছে এটাই সাহস পাই না, যেহেতু আমরা করতেছি, আমরা একটু টেম্পারেচারটা একটু কমাই দিব। তার কারণ হচ্ছে টেম্পারেচারটা কমাই দিয়ে আপনি যদি 300 310 320 দিয়েও করেন একটু লেট হবে, বাট কাজটা সুন্দর হবে, ঠিক আছে। আমরা হচ্ছে এটা এখানে বসাই দিই, আমরা হচ্ছে এখানে সাইড পর্যন্ত বসাইতে পারি, এখানে এক সাইড করে। ওকে, আচ্ছা, এখানে যেটা বসাইলাম, এখানে এই মাঝখানে একটু ডিল দেখায়, যেহেতু এটা মাস্টার প্লেট, এখানে মাঝখানের বলগুলো একটু উঁচা হওয়ার সম্ভাবনা থাকে। তার কারণ হচ্ছে যে আমি যখন প্লেট দুই সাইড দিয়ে চাপ দিয়ে ধরি, মাঝখান দিয়ে একটু ফুইলা যায়। তো সেক্ষেত্রে ওই রকম প্রেসার দিব না যে মাঝখান দিয়ে বেশি ফুইলা যায়। হ্যাঁ, তো এখানে দেখেন আমি একটু দেখাই, এই যে আমার দুইটা আঙ্গুল এখানে এই দুই সাইড আস্তে করে আমি রাখছি, দুই সাইড আস্তে করে রাখলাম। রাখার পরে হচ্ছে আমরা এখানে আমরা হচ্ছে বল পেস্ট গুলা ব্যবহার করবো। হ্যাঁ, এখানে বল পেস্ট গুলা ব্যবহার করবো, আর হাত যেন কোনোভাবে না লড়ে। হাতটা লড়ে গেলে হচ্ছে আপনার প্লেটটা নষ্ট হয়ে যাবে। প্লেট নষ্ট হবে বলতে আপনার বলগুলা নষ্ট হয়ে যাবে, বলগুলা হবে না পরিপূর্ণ। তো আমরা যে বল পেস্টটা শুকাইছিলাম আমরা সেই বল পেস্ট এখানে দিব। আমরা হচ্ছে একটু নাইফটা নিব, ব্লেড, যে ব্লেড নিয়ে নতুন ব্লেড ব্যবহার করবো এখানে। হ্যাঁ, তো এখানে নতুন ব্লেড ব্যবহার করি আমরা হচ্ছে এখানে দেওয়ার পর আমার আঙ্গুল কিন্তু এখনো এই যে এখানে একটা ওই যে উপরে একটা আঙ্গুল, এটা কিন্তু আমি কখনো লড়াইতেছি না। হ্যাঁ, যতই হোক এটা হ্যাং হয়ে থাকবে। তো আমরা হচ্ছে এটা এভাবে টান দিব। তো এখন হচ্ছে আমি এখানে টুইজারটা দিব। আমি কিন্তু হাত কখনই লড়াবো না, টুইজার রাখবো, তারপর হচ্ছে আমরা হাতটা লড়াবো। এখানে রাখলাম, এখানে একটু লক্ষ্য করেন এই যে আইসির যে লেভেলটা এটা, আর এখানটা হচ্ছে এটা। তো আমরা হচ্ছে সাইডে রাখবো, একদম এখানে রাখবো। এখন হচ্ছে আমরা এখানে আমার আঙ্গুলগুলো লক্ষ্য করেন, এই যে আঙ্গুলগুলো তুলে নিয়ে আসছি, আমার প্লেট কিন্তু লড়ে নেই। হ্যাঁ, তো আমরা হচ্ছে হটগানটা নিব। হটগানটা নেওয়ার পরে প্লেট ফুলা যাওয়ার যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা এই যে চারোদিকে, ঠিক আছে, প্রথমে হচ্ছে চারোদিকে একটা হিট দিব। চারোদিকে একটা পরিপূর্ণ হিট দিলে হচ্ছে কি আমার প্লেটটা চারোদিকে গরম হয়ে গেলে তখন আমি যখন আইসির উপরে হিট দিব তখন আমার প্লেটটা ফুলা ওঠার সম্ভাবনাটা একেবারে কম থাকবো। এই যে দেখেন বল কিন্তু হয়ে গেছে। আমি হচ্ছে এখন এটা টুইজারটাকে ডাইরেক্ট উঁচার দিক মানে উপরের দিক টান দিয়ে নিয়ে আসলাম। এখন ওই যে নতুন যে ব্লেডটা ছিল ওই ব্লেডটা দিয়ে হচ্ছে আমি এখন কাইটা দিব এটা মাথাগুলো, যেন বল ছোট বড় থাকলেও এটা সমান হয়ে যায়, ঠিক আছে। এখন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে বলগুলা কিন্তু সবগুলা সমান হয়ে গেছে। এখানে কিন্তু দেখেন, আপনি যদি এখনো দেখেন বলগুলা কিন্তু আলহামদুলিল্লাহ একদম সবগুলা পারফেক্ট দেখা যায়। এই খালিগুলা কিন্তু বল নাই আইসির ভিতরে, যদি ফিক্সড প্লেট থাকতো এগুলো কিন্তু থাকতো না। এটা যখন হয়ে গেছে আমি একটা ব্লেড দিয়ে আস্তে করে টান দিয়ে এটাকে এখান থেকে সরাই দিতে পারি। হ্যাঁ, ওকে। যেহেতু মাস্টার প্লেট দেওয়া করছি সেহেতু একটু সমস্যা হবে। তো আমরা হচ্ছে যদি এটা ঠিক মতো ক্লিন করতে পারি ইনশাল্লাহ আশা করি কোনো সমস্যা থাকবে না আমাদের। তো আমরা হচ্ছে হাতের তালুতে নিব, হাতের তালুতে নিয়ে আমরা হচ্ছে অকটেন ব্যবহার করবো এই জায়গায়। অনেকে তিনার ব্যবহার করেন, তিনার ব্যবহার করা যায় কিন্তু অকটেন ব্যবহার করলে ময়লাটা অতি দ্রুত বের হয়ে যায় এখান থেকে।
আমরা হচ্ছে এটা এখানে রাখলাম। যেহেতু আমরা মাস্টার প্লেট দিয়ে করছি, আমাদের এখানে মাঝখানে কোনো সমস্যা আছে কিনা এটা আমরা দেখতে হবে। তো এখানে হচ্ছে এক্সট্রা বল আছে, এই যে বলটা একটু লক্ষ্য করেন, দেখছেন? এটা কিন্তু এক্সট্রা বল। এই বলগুলো হচ্ছে সরাই নিতে হইব। এগুলো সরাই নেওয়ার পরে আপনি যখন হিট দিবেন বলটা সুন্দর হবে, কিন্তু এটা যখন ভিতরে থাকবে তখন হচ্ছে আপনার যে কোনো একটা বলের সাথে লাগা এটা হচ্ছে ডাবল হয়ে যাবে। এটা অবশ্যই বের করতে হবে এখান থেকে, ঠিক আছে? এই যে বের হয়ে গেছে। আচ্ছা, আমাদের আর কোন কোন জায়গায় এই সমস্যাগুলো আছে আমরা একটু ভালো করে লক্ষ্য করতে হবে এখানে, হ্যাঁ? এখন বলগুলার যেহেতু মাথাগুলা কাটছি, বলগুলা কিন্তু দেখতে ওরকম সুন্দর লাগতেছে না। তো এটাকে সুন্দর করার জন্য এখানে আরেকটা প্রসেস, সেটা হচ্ছে যে এখানে অবশ্যই একটু ফ্ল্যাগ পেজ দিলাম। টেম্পারেচারটা হচ্ছে এখানে আমরা 350-এ নিয়ে আসবো, অথবা 320 দিয়ে করলেও হবে, সমস্যা নাই, ঠিক আছে? আমরা 350-এ নিয়ে আসছি, বাতাস হচ্ছে 40। এখন হচ্ছে এটাকে একটু হিট দিব। হিট দেওয়ার কারণ হচ্ছে বলটাকে এটা প্রিহিট, আমরা প্রিহিট বলি, আর বলগুলো অনেক সময় সুন্দর হয়ে যায়, ঠিক আছে? একদম পারফেক্ট বল, হ্যাঁ? এখানে কিন্তু কোনো ভেজাল নাই। তো আমার মাস্টার প্লেট দা করার একটাই কারণ, যেন কেউ না বলতে পারে স্যার ফিক্সড প্লেট দিয়ে তো সবাই করতে পারে, আমাকে মাস্টার প্লেট দিয়ে কেন দেখালেন না? এই জন্য হচ্ছে আইসির বোর্ডটা আমি মাস্টার প্লেট দিয়ে দেখালাম। তো এখানে হচ্ছে আমরা একটু বোর্ডটা নিয়ে নিব, বোর্ডে কোনো ভেজাল কোনো কিছু সমস্যা আছে কিনা আমরা একটু দেখি। আমরা হচ্ছে এখানে একটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে যে হ্যাঁ, এখানে কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। এখানে আমার মাথার ভিতরে কিন্তু যে ফ্ল্যাগ পেজটা বাইরে আছে, আমরা এটা দিয়ে যদি কাজ করি, এখানে ধরলাম, এটাই কিন্তু অনেক হয়ে গেছে, হ্যাঁ? তো আমরা হচ্ছে শেপ অনুযায়ী বসাই দিব, আমাদের শেপের লাইনটা এদিকে শেপ অনুযায়ী বসাইতে হবে। আরেকটা হচ্ছে এই যে ইএমএমসির যে ডট আর এটার যে ডট একসাথে, হ্যাঁ? আমরা একটু লক্ষ্য রাখি, এখানে একটা ডট দেওয়া আছে, মানে একটা লেভেল দেওয়া আছে, এখানে একটা লেভেল দেওয়া আছে। তো আমরা এগুলো একটু লক্ষ্য করবো, হ্যাঁ? কিন্তু আপনারা একটু যদি লক্ষ্য রাখেন, এখানে ইএমসির এর উপরে আমি একটু আবার একটু সেফটি দিয়ে দিই। সেখানে এখানে লাগানোর ক্ষেত্রে যখন আইসিটা যখন আমি ইনস্টল করতেছি, এখানে হিট কত থাকবে, এখানে 340, 350, 360 কোনো সমস্যা না। আপনি হচ্ছে এখানে হ্যান্ড স্কেলের উপরে কাজ করবেন, ঠিক আছে? তো এখানে এই যে হটগান নিলাম, আমি হটগান একসাথে কখনোই কোনো জায়গায় ধরবো না। এটা হচ্ছে আমি কি করতেছি, চারপাশে একটু হিট দিতেছি। এটা সব সময় খেয়াল রাখবেন, চারপাশে হিট দিব। আপনারা তো একটু লক্ষ্য করলে দেখবেন যে আইসিটা যখন নরম হবে বলগুলা, অবশ্যই আইসির একটু নাড়া খাইতে পারে। তো আইসা পড়বো তার জায়গায় সে অটোমেটিক, হ্যাঁ? এখানে যেহেতু সুন্দর লেভেল দেওয়া আছে, এই জন্য সমানভাবে বসাইতে হইছে। আমরা হচ্ছে একটা টোকা দিয়ে দেখবো যে এখানে আইসিটা বসছে কিনা। টোকাটা হচ্ছে যে কোনো একটা কর্নারে দিব, আর কর্নারের টোকাটা হচ্ছে ধাক্কা দিয়ে দেখবো। যদি ধাক্কা দেওয়ার পরে যদি এটা রিটার্ন তার জায়গায় চলে আসে, সেক্ষেত্রে হচ্ছে আমরা মনে করবো এটা পারফেক্ট, হ্যাঁ? আচ্ছা, এখানে একটু লক্ষ্য করেন, যদি ক্যামেরা একটু লক্ষ্য করেন, এই যে এটা ধাক্কা দিয়ে সে কিন্তু তার নিজস্ব জায়গায় চলে আসে, হ্যাঁ? এই যে, তো এটার মানে হচ্ছে সে তার পারফেক্ট বসছে কিনা তার জায়গা মতো। আমি হচ্ছে ফ্যানটা ওপেন করে দিলাম, এটা হচ্ছে ঠান্ডা হয়ে যাক। এখানে কিন্তু এটা পারফেক্ট ভাবে লেগে গেছে, ঠিক আছে? তো এখানে হচ্ছে দেখেন, তো আমরা হচ্ছে এখানে একটা বিষয় দেখি যে আমাদের আইসিটা কিন্তু কমপ্লিট লাগানো। তো এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যতটুকু সম্ভব বা আমরা যে প্রসেসে কাজ করি, আলহামদুলিল্লাহ আপনাদেরকে সেই প্রসেসটা দেখাইতে পারছি, যে কিভাবে আইসির যে প্রথম পার্টে দেখাইছিলাম যে কিভাবে রিভলভ করতে হয়, কত কত টেম্পারেচার এয়ার দিয়ে। এখন দ্বিতীয় পার্টে দেখাইলাম একটা আইসি কিভাবে পরিপূর্ণভাবে রিভলভ করতে পারবেন, তাও হচ্ছে একটা মাস্টার প্লেট দিয়ে, ঠিক আছে? সিপিইউ গুলা মাস্টার প্লেট দিয়ে করতে গেলে অনেক সময় অনেক ঝামেলা হয়, এটা সবাই জানি কম বেশি। তো আমরা হচ্ছে ইনশাল্লাহ এই প্রসেস গুলো যদি ফলো করতে পারি, ইনশাল্লাহ আমরা সাকসেস হব। আসসালামু আলাইকুম।